নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ব্লগে দেখাতে চলেছি কিভাবে আমি আমার গাছগুলোতে নিম অয়েল দিয়ে গাছগুলোর পরিচর্যা করি। কতটা কি নিম অয়েল দিতে হয় এবং কোন কোন গাছে দিই, কীভাবে দিই সেটারই ভিডিও করতে চলেছি। তো সাথে থাকবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে শীতের ধনেপাতা গাছ লাগানো হয়ে গেছে, সদ্য ছোট ছোট চারা গাছগুলো বেরিয়ে গেছে। এখন কিন্তু এটা লাগানো হয়েছিল প্রায় নভেম্বর মাসের লাস্ট উইকে। এখন এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে দেখুন বেশ কয়েকটি লঙ্কা ধরেছে। লঙ্কাগুলি কিন্তু বেশ ঝাল। ছাদ বাগানে অল্প কিছু যাই হোক কি না খুব ভালো লাগে বারবার তাকে দেখতে, কবে সেটা তুলবো। সব থেকে বড় কথা, তুলতে তো একদম ইচ্ছা করে না, কিন্তু যাই হোক গাছের ফল বা গাছের সবজি খেতে তো বেশ মজা লাগে। এই আরেকটি গাছ, এই গাছটিতেও বেশ লঙ্কা ধরেছে। দুটি গাছে মিলিয়ে বেশ ভালো লঙ্কা ধরেছে। এই গাছগুলিতে, লঙ্কা গাছগুলিতে পোকার উপদ্রব বেশ বেড়েছে। এই যে দেখুন পাতার পেছনে কিভাবে পোকা ডিম পেড়েছে এবং এই ডিমগুলো খেতেই পিঁপড়ের কারি হয়েছে। তো ঠিক এই সময় এই জন্যেই আমি নিম অয়েলগুলি স্প্রে করে দেবো, যাতে পোকার উপদ্রবটা একটু কমে যায়। আমি এখানে তুলসী গাছ বাদ দিয়ে সমস্ত যে গাছগুলি রয়েছে আমার সবগুলোতে আমি নিম অয়েল স্প্রে করে দেবো। এখানে দেখুন ছোট ছোট গাঁদার চারাগুলো লাগিয়েছি। এগুলো হচ্ছে 12 মাসি গাঁদা। চারা গাছগুলো অনেক ছোট কিনে এনেছিলাম, একটু একটু পাতা বেরিয়ে বেশ বড় হয়েছে। এখানে আমি 1 লিটার জলে 2.5 ml মতো নিম অয়েল মিশিয়েছি এবং তার মধ্যে হাফ চামচ মতো শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু আমি মিশিয়ে দেব। দিয়ে আমি একটি স্প্রে বোতলে সেটিকে ঢেলে নিয়ে প্রত্যেকটি গাছে সুন্দরভাবে ওপর থেকে নিচে পুরো একদম ভিজিয়ে স্নান করিয়ে দেবো। তাতে কি হবে, পোকামাকড়ের উপদ্রব, মাকড়সা, যে কোনো ধরনের পোকা এই নিম অয়েল স্প্রে করলে মোটামুটিভাবে চলে যায়। এই যে দেখুন আমি গাছের লঙ্কাগুলি তুলেছি, 2টো লঙ্কা তুলেছি খাওয়ার জন্য, বেশ ঝাল হয়েছিল। এইভাবে আমি আমার ছাদ বাগানে পরিচর্যা করি। আপনারা কেমনভাবে কি ছাদ বাগানে কি লাগিয়েছেন শেয়ার করলে খুব খুশি হব। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।